আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই, শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন প্রত্যেকের হাতে তসবিহ আর জায়নামাজ থাকবে। আমরা তসবিহ আর জায়নামাজ নিয়েই সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই জায়গার ভিতরে শেষ রাত্রে যখন বিদ্যুৎ বন্ধ করে অন্ধকার করে চতুর্দিক থেকে যখন হায়নার মতো আক্রমণ করে, তখন আমাদের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাহাজ্জুদ অবস্থায় ছিলেন, সাজদারত অবস্থায় ছিলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মোনাজাতরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরাম শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের বুকের উপর চালানো হয়েছে। আজকে আমরা আংশিক খুশি হয়েছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ওই সময়ের মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, যাদের ইঙ্গিতে এই কাজটুকু হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকে আমি এখান থেকে দাবি জানাবো, 1 নম্বরে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছি, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, অন্যায়ভাবে, অত্যন্ত অন্যায়ভাবে শাপলা চত্বরে গুলি খেয়েছে আমরা, মায়ের খেয়েছে আমরা, রক্ত দিয়েছে আমরা। তারপরে আমাদের বিরুদ্ধে শত শত মামলা করেছেন, প্রায় 350 মামলা। এদেশের আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। শাপলা চত্বর সহ, পিলখানা সহ 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারীতে পাখির মতো গুলি করে যে হত্যাকাণ্ড হয়েছে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার ছাত্র জনতার উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে। আজকের এই ইফতার মাহফিল থেকে এই দাবি জানাচ্ছি। অতিথিবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ যারা ওলামায়ে কেরাম যারা এসেছেন, বিশেষ করে ঢাকা মহানগরের প্রত্যেকটি জোন, প্রত্যেকটা থানার থেকে যেইভাবে স্বতঃস্ফূর্ত আপনারা এসেছেন, আপনাদের অনেকের কাছে আমরা দাওয়াতও পৌঁছাইতে পারি নাই। আমরা শুধু ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে হেফাজতের আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত আগমনকে প্রমাণ করে হেফাজত আছে, হেফাজত ছিল, হেফাজত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, জোন কমিটিগুলোকে আহ্বান জানাবো, থানা কমিটি যেখানে বাকি আছে অথবা আহ্বায়ক কমিটি হয়েছে, অনতি বিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান যারা যেই দিক থেকে সফল করেছেন সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শাইখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব। ওনাকে অনুরোধ করবো উনি যেন দোয়া করে দেন।